আপনার গুপ্ত শত্রু কারা? হয়তো আপনার সঙ্গে ভালোভাবে যোগাযোগ আছে, আপনার সামনে খুব ভালো ব্যবহার করে, কিন্তু পিছনে শত্রুতা করে বেড়ায়। তারা কারা? আজকে রিডিংয়ে আমরা দেখার চেষ্টা করব কে বা কারা আপনার ক্ষতি করার চেষ্টা করছে। আপনার নোন, আপনার আননোন, যে কেউ হতে পারে। আপনি হয়তো তাকে চেনেন, হয়তো তাকে চেনেন না। তাদের রাশি দেখতে কেমন, আপনার সঙ্গে তাদের সম্পর্ক কী, কী ক্ষতি করতে চাইছে, এই সমস্তই দেখব আমি আজকের রিডিং থেকে। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ট্যারোট কার্ডের রিডিং নিয়ে। টাইমলেস রিডিং, তাই যে সময় আপনি এটা দেখবেন আপনার এনার্জির সঙ্গে এটা রেজোনেট করবে এবং এই ভিডিও থেকে কোনো না কোনো বার্তা আপনি অবশ্যই পাবেন। গ্রুপ আছে, দুটো গ্রুপ আছে, কিন্তু গ্রুপ আমি আপনাদের জন্য তৈরি করে রাখিনি। আমি আপনাদের সামনে এই গ্রুপটা তৈরি করতে চাইছিলাম। অ্যাকচুয়ালি আমি আপনাদের এনার্জির একটু টেস্ট করতে চাইছি, কে কোন এনার্জিতে আছেন। আমি যদি গ্রুপটা আপনাদের সামনে তৈরি করি তাহলে আপনি আরও ভালো করে ফিল করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে দুটো কার্ড রেখে দিলাম। ওকে, গ্রুপ 1, গ্রুপ 2। আপনাদের অনুরোধ করবো, আপনারা এই সাফল দেখলেন, আমি নিজেও জানি না কি এনার্জি উঠেছে আপনাদের। জাস্ট ক্লোজ ইওর আইস, চোখ বন্ধ করুন এবং ইউনিভার্সকে বলুন আমি আজকে রিডিংটা দেখতে চাই। তারপরে চোখটা খুলুন, খুলে দুটোর মধ্যে আপনার যেটা মনে হবে, গ্রুপ 1, গ্রুপ 2, যেটা আপনার মনে হবে যে হ্যাঁ আমি এটা চুজ করব আজকে রিডিং তাদের জন্যই, সেটাই তাদের গ্রুপ, সেটাই হবে তাদের রিডিং। ঠিক আছে, তাহলে এই হলো গ্রুপ 1, গ্রুপ 2। আমি দেখাচ্ছি, আপনারা চুজ করে নিন। চুজ করার আগেই কিন্তু আপনারা এটায় যাবেন না। আমি বারবার বলছি, আমি রিডিং শুরুর আগেই আপনাদের গ্রুপ দেখিয়ে দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন কে কোন গ্রুপটায় কার কি গ্রুপ আছে। ওকে, এটা আমি ক্লিয়ার করে দেবো, অবশ্যই ক্লিয়ার করে দেবো। তো গ্রুপ 1, গ্রুপ 2, আপনারা নিজেদের ইনটিউশন দিয়ে গ্রুপ চুজ করুন। ঠিক আছে, আপনারা যতক্ষণ গ্রুপ চুজ করছেন ততক্ষণ আমি সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে ম্যাচ করাবো, কানেক্ট করাবো। কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি আমি যখনই কানেক্ট করব তখন আমার রিডিংটা আরও ভালোভাবে হবে। রিডিং আরও ভালোভাবে হলে আপনার এনার্জি কানেক্ট করলে আপনি রেজনেট করতে পারবেন ব্যাপারটার সঙ্গে। এই একটাই কারণে আমি সবাইকে বলি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে যদি আপনি আমার সঙ্গে থাকেন তাহলে কিন্তু আমি আরও ভালো করে আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে আপনার রিডিংটা করতে পারবো। যেহেতু এগুলো গ্রুপ মেসেজ, সবাই একসঙ্গে থাকেন, তো তাই আমার সঙ্গে যদি কোনোভাবে কানেক্ট হয়ে থাকেন, লাইক করলেন, শেয়ার করলেন, কমেন্ট করলেন, চ্যানেলে সাবস্ক্রাইব রইলেন, কোনো অ্যাক্টিভিটিসে যদি আপনি কানেক্ট করেন ভিডিওর সঙ্গে, আমি আপনার এনার্জি পাবো, সেই এনার্জি নিয়েই রিডিং করব। ট্যারোট তো টোটালি এনার্জির কার্ড, আপনারা জানেন, টোটালি এনার্জির রিডিং ট্যারোট। তো সেই এনার্জি নিয়ে আমি কিন্তু রিডিংটা করতে পারবো। এই কারণেই আমার বলা যে বেশি করে অ্যাক্টিভিটিস করুন, গ্রুপে অ্যাক্টিভিটিস করুন। ওকে, চলুন বেশি কথা নয়, আপনারা যতক্ষণ গ্রুপ চুজ করছেন নিজেদের চোখ বন্ধ করে সাউন্ডটা শুনুন, শুনে চোখ খোলার পরই যেটা আপনার মনে হবে যে আচ্ছা আমি এই গ্রুপটা দেখব, সেটাই আপনার গ্রুপ। ওকে, চলুন আপনারা গ্রুপ চুজ করুন, আমি কার্ড কানেক্ট করি। আশা করছি আপনারা আপনাদের গ্রুপ চুজ করে নিয়েছেন। চলুন গ্রুপ রিভিল করব। সবার আগে কি করব, গ্রুপ রিভিল করব না বুঝতে পারছি না, এবার আমার একটু নিজের কনফিউশন লাগছে। আচ্ছা থাক, গ্রুপ 1, গ্রুপ 2 আমি গ্রুপ দেখালাম না আপনাদের, আপনারা যাই চুজ করেছেন। আমি গ্রুপ যখন শুরু করব তখনও আমি নিজেই দেখব কি গ্রুপ আছে, তার আগে আমি নিজেও দেখব না। ওকে, চলুন তাহলে শুরু করব গ্রুপ নাম্বার 1কে দিয়ে। হ্যালো গ্রুপ নাম্বার 1, আপনারা যারা এই সাইডের কার্ডটা চুজ করেছিলেন, আমি নিজেও জানি না কার্ডে কী আছে, আমি এখনও দেখিনি। ঠিক আছে, আপনারাও ইনটিউশন বেস যখন চুজ করেছেন আমিও দেখি আপনাদের এই মুহূর্তের কারেন্ট এনার্জি কী, আপনারা কি ভাবছেন। এটা কিন্তু আপনাদের কারেন্ট এনার্জি। এই মুহূর্তে যদি এই এনার্জিটা পাওয়ার পর আপনারা বোঝেন যে হ্যাঁ এটা আমার এনার্জির সঙ্গে সত্যিই ম্যাচ করেছে, তাহলে কিন্তু এটাই আপনার রিডিং। যদি বাই এনি চান্স মনে হয় আরে না এর সঙ্গে তো আমার কোনো এনার্জি ম্যাচ করছে না, গ্রুপ 2টা একবার দেখে নেবেন। যদি কোনো ম্যাচ করে তাহলে এটা আপনার রিডিং। যদি বুঝতে পারেন যে না আমার কোনো এনার্জি কোনোভাবেই ম্যাচ করছে না, তাহলে হয়তো আপনার এনার্জির সঙ্গে আজকে রিডিং কানেক্ট করবে না। ঠিক আছে, দেখুন দেখা যাক কী হয়। চলো গ্রুপ 1 কি বলছে। ফ্রেশ স্টার্ট। ওকে, you are being given the opportunity to begin again.
Allow yourself to embrace this new life and open up fully to this gift that you have been given. আপনি কোনো রকমভাবে কোনো কিছু একটা নতুন শুরু করতে চাইছেন, হয়তো অনেক কিছু ভেবেছেন বা জীবনে অনেক কিছু গেছে, বা এরকম অনেক সিচুয়েশনের মধ্য দিয়ে গেছেন যেখানে আপনার মনে হয়েছে যে আমি গিভ আপ করে দেবো, অথবা কেউ আপনার সঙ্গে গিভ আপ করে দেবে, মানে আপনার থেকে কেউ গিভ আপ করতে চাইছে, এই রকম কোনো সিচুয়েশনের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন। জীবন আপনাকে নতুনভাবে কোনো একটা সুযোগ দিয়েছে সব কিছু নতুন করে শুরু করা। কেঁচে গন্ডুস বলে বাংলায় একটা কথা আছে, আমি জানি না, মানে আশা করবো আপনারা সবাই জানেন জিনিসটা, অর্থাৎ নতুন করে শুরু করা, পুনরারম্ভ, আবার শুরু, স্টার্ট, ফ্রেশ স্টার্ট, নিউ বিগিনিং, লাইক নিউ মুন, একটা নিউ মুনের এনার্জিও আমি এখানে পাচ্ছি। অর্থাৎ অমাবস্যার পরে যে নিউ মুন অমাবস্যাকে বলা হয়, অমাবস্যার পরে যেটা হয় সেটা হচ্ছে শুক্লপক্ষ, মানে অন্ধকার থেকে আলোর দিকে আসা। আপনার লাইফে এই মুহূর্তে একটা সেই রকম জিনিস শুরু হয়েছে, অন্ধকার থেকে কিন্তু আপনি ধীরে ধীরে আলোর পথে এগিয়ে আসছেন, লাইফটা সেইভাবেই আপনার এগোচ্ছে। আপনার এনার্জি যদি এটা থাকে, দিস রিডিং ইজ ফর ইউ, গ্রুপ 1 আপনার রিডিং। চলুন, আমি আজকে কিন্তু রিডিং করব শত্রুদের নিয়ে। তো সবার প্রথমে আমি কি দেখে নেব, আপনার শত্রু কারা, মানে তাদের রাশি কেমন, দেখতে কেমন, আপনার সঙ্গে কি সম্পর্ক। প্রথমে তাদের আইডেন্টিফিকেশন করব, কারা আপনার শত্রু, কি টাইপের মানুষ আপনার শত্রু, তারপরে তারা কি ক্ষতি করছে, কি গাইডেন্স আছে তাদের জন্য, এইটা দেখব। হ্যাঁ, ঠিক আছে। তো সবার আগে আমি দেখে নেব আপনার শত্রু কারা, তাদের রাশি দেখতে কেমন, সম্পর্ক কেমন, এই সমস্ত, মানে তাদের সম্পর্কে যতটা ডিটেলস পাওয়া যায় আমি ততটা ডিটেলস কিন্তু নেবার চেষ্টা করব এখান থেকে, যতটা ডিটেলস পাই। আমার কার্ড যতটা ডিটেলস বলবে ততটা তো নেবই, তার সঙ্গে সাইকিক রিডিং হিসাবেও আমার কাছে যা যা ইনটিউশন আসবে আমি সমস্ত ইনটিউশনের উপরেই কিন্তু আপনাদের জানাবো। আজকে একটু ডিটেলসে রিডিং করব শত্রুদের সম্পর্কে। অর্থাৎ দেখুন, শত্রু কথাটা কিন্তু খুব বড় কথা, জানেন তো। আচ্ছা, দুটোই নিয়ে নিই। শত্রু কথাটা খুব বড়। শত্রু কাউকে বলার থেকে আমার মনে হয় কে আপনার ক্ষতি করতে চাইছে এই জিনিসটা হয়তো বেশি ভালো বলা হবে। ওকে, বটম অফ দ্য ডেক, নাইট অফ সোর্ডস। ঠিক আছে, তাহলে আমি এই কার্ডটা একটু এখানটা রাখছি, সুবিধা হবে। আচ্ছা, এখানেই থাক, ফ্রেশ স্টার্ট। ওকে, 6 of Wands, 8 of Pentacles, 3 of Pentacles and the Chariot এর কার্ড পাচ্ছি আমি এখানে। বটম অফ দ্য ডেক আমি নাইট অফ সোর্ডস এর কার্ড পাচ্ছি। ঠিক আছে, তো সবার প্রথমে আমি যদি রাশি দেখি, রাশি হিসাবে আমি এখানে অনেকগুলো রাশি পাচ্ছি, কিন্তু তার মধ্যে হচ্ছে আর্থ সাইন, অর্থাৎ টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এই রাশিটার আমি, এই তিনটে রাশির আমি খুব স্ট্রং কানেকশন পাচ্ছি। এবং তার সঙ্গে আছে আমার হচ্ছে ওয়ান্ডসের কানেকশন, মানে ফায়ারি এলিমেন্ট, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। বটম অফ দ্য ডেক থেকে আমি রাশি নেবো না, চ্যারিয়ট কার্ড আমার কাছে এসেছে, কিন্তু চ্যারিয়ট কার্ড এলেও আমি যে রাশিটা এখান থেকে আরও একটা খুব স্ট্রংলি পাচ্ছি, সেটা হচ্ছে আমি জেমিনি রাশির খুব স্ট্রং একটা ইনটিউশন পাচ্ছি। হ্যাঁ, মিথুন রাশির খুব স্ট্রং একটা ইনটিউশন পাচ্ছি। তো এই রাশিগুলোর মানুষ হতে পারে যে মানুষগুলো আপনার আড়ালে, আপনার অজান্তে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। আপনি কি খুব রিসেন্টলি কারোর কাছ থেকে কিছু দান হিসাবে নিয়েছেন? কেউ আপনাকে কিছু দান করেছে, কারোকে এরকম হয়েছে যে হঠাৎ করে আপনার বাড়িতে সেই জিনিসগুলো আপনাকে দিয়ে যাচ্ছে, এটা কিন্তু সে একটা রেমেডি করছে। মানে রেমেডি করছে মানে কি, আমরা রেমেডিতে বলি না সবসময় যে এইটা ওকে দেবে, এটা ওকে দান করা, এই ডাল দান করা ভালো, কালো উরুদ্দার দান করতে, কখনো হলুদ ডাল দান করতে বলি, বস্ত্র দান করতে বলি, সেগুলো একটা রেমেডিয়াল পার্ট হিসাবে বলি। এই রকমই কেউ তাকে রেমেডি বলেছে, সে তার রেমেডি করার জন্য আপনাকে দিচ্ছে। এবারে একটা জিনিস আমি এখানে বলি, এই মানুষটা কিন্তু আপনার খুব একটা ভালো চায় না, যার থেকে আপনি দান নিয়েছেন খুব রিসেন্ট। কেন ভালো চায় না আপনাকে আমি বলছি, আমাদের এরকম অনেক সময় হয়, আমরা যখন কাউকে দান করি রেমেডিয়াল পার্ট হিসাবে, আপনি নিষ্কাম কর্ম করছেন, আপনি মন থেকে চাইছেন কাউকে কিছু দিতে, সেখানে আপনি দিচ্ছেন, দ্যাটস ডিফারেন্ট থিং। কিন্তু যখন আমি রেমেডিয়াল পার্ট হিসাবে কাউকে দান করব, তখন কি হয় যে আমি আমার খারাপ কর্মটা তার উপরে দিয়ে দিই, মানে আমার খারাপ কর্মটা আমি রেমেডিয়াল পার্ট হিসাবে তাকে দিচ্ছি। অলওয়েজ নয়, কিন্তু কিছু টাইমে না ইনটিউশন থাকে যে আমার ব্লকেজ আমি আমার কাছ থেকে দূর করলাম। এবার আমার কাছ থেকে দূর করে আমি যদি আমার দানের মাধ্যমে আমার ব্লকেজ দূর করছি, আমি কাউকে তো ব্লক করছি।
যদি আপনি সাফিসিয়েন্ট থাকেন তা সত্ত্বেও আপনি নিচ্ছেন, তখনই আপনি ব্লকেজটা গ্রহণ করবেন। যদি আপনি সাফিসিয়েন্ট না থাকেন, মানে আপনার ধরুন যারা অভাবী মানুষ, যাদের সত্যি অভাব আছে, যারা চলতে পারছে না, তাদের যদি দান করেন তখন কিন্তু তাদের কাছে সেই ব্লকেজটা যায় না। কিন্তু আপনার এনাফ আছে, তা সত্ত্বেও আপনি লোকের দান নিচ্ছেন এবং সেই দানটা রেমেডিয়াল পার্ট হিসাবে দিচ্ছে, তখন কিন্তু আমরা তাদের ব্লকেজ নিই। এই হিসাবে খুব রিসেন্টলি কোনো একজন ব্যক্তি আপনাকে কিন্তু তার ব্লকেজটা দেবার চেষ্টা করেছে, আপনি নিয়েছেনও ব্লকেজটা। ওকে, এছাড়া এটা হলো 1 নম্বর ব্যক্তি। আচ্ছা, যারা এই আপনার শত্রু হিসাবে আমি দেখতে পাচ্ছি, তাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে প্রচণ্ড ট্রাভেল করে। হ্যাঁ, যে প্রচণ্ড ট্রাভেল করে, নিজেকে একটু কি বলবো, বলে না মানে নিজেকে একটু বড়াই করতে সব সময় ব্যস্ত, এই ধরনের একটা মানুষের আমি এনার্জি পাচ্ছি যে আমি সব, দেখো আমার কত আছে, তুমি আমার কাছে কিছুই নয়, এই ধরনের কোনো এনার্জি যদি আপনার আশেপাশে থেকে থাকে, সেই মানুষটা কিন্তু আপনার ভালো চায় না। সেই মানুষটা পিছন থেকে আপনাকে ক্ষতি করতে চায়, আপনাকে সবসময় ব্যাকওয়ার্ডে নিয়ে আসতে চায়। কীরকম ক্ষতি করছে না, আপনাকে ভুল ইনফরমেশান দেয় এই ধরনের মানুষ, যে প্রচণ্ড বেশি ট্রাভেলিং করে, নিজেকে হম্বিতম্বি দেখাচ্ছে, একটু টাকা পয়সা বেশি আছে, এই ধরনের একটা মানুষ কিন্তু আপনার কোনো ক্ষতি করছে। ঠিক আছে, আপনার ওয়ার্কের জায়গায়, কাজের জায়গায় আমি একটা মানুষকে দেখতে পাচ্ছি যে আপনার করা কাজটা নিজের নামে চালিয়ে দিতে চায়। আপনি কাজ করছেন কিন্তু সে আপনার কাজের ক্রেডিট নিজে নিচ্ছে, আপনাকে ক্রেডিট দিচ্ছে না। এই একটা এনার্জি আমি খুব স্ট্রংলি পাচ্ছি। এই রকম কোনো মানুষ যদি আপনার কাজের জায়গায় থাকে, তার থেকে আপনি একটু সাবধানে থাকবেন। তাহলে কি হলো, ট্রাভেল করছে, এখন রিসেন্টলি খুব ট্রাভেল করছে, নিজেকে বড় দেখাচ্ছে, এইরকম একটা মানুষের এনার্জি পাচ্ছি। দান যে আপনাকে দিয়েছে তার এনার্জি পেলাম, কাজের জায়গায় একটা এনার্জি পেলাম, আর একটা এনার্জি পাচ্ছি ম্যাসকুলাইন এনার্জি। এই এনার্জিগুলো ম্যাসকুলাইন ফেমিনাইন তিনটে এনার্জি দুটোই হতে পারে। আর লাস্ট যে এনার্জিটা পাচ্ছি আমি, সেটা হচ্ছে আমি ম্যাসকুলাইন এনার্জি পাচ্ছি। এই মানুষটা আপনার সামনে আপনাকে খুব ভালো বলে। এই মানুষটা কিন্তু আপনার ফ্রেন্ড অথবা ফ্যামিলি, এই মানুষটা আপনার কাজের জায়গা বা আপনার নেবার্স এরকম নয়। এই মানুষগুলো তিনটে মানুষ কাজের জায়গাও হতে পারে, নেবার্সও হতে পারে, ফ্রেন্ডস ফ্যামিলিও হতে পারে। কিন্তু লাস্ট যে এনার্জিটা পাচ্ছে, এটা হয় আপনার ফ্যামিলি মেম্বার, না হলে আপনার খুব ক্লোজ ফ্রেন্ডের মধ্যে, নেবার নয় বা কাজের জায়গাতেও নয়, হ্যাঁ প্রতিবেশীও নয়, কাজের জায়গাও নয়। তো এই মানুষটাও কিন্তু আপনার ক্ষতি চাইছে, এবং এই মানুষটা একটু ম্যাসকুলাইন এনার্জি, একটু কোকড়ানো চুল এবং একটু গোল মুখশ্রী, একটু গোল হবে, এই ধরনের একটা এনার্জি আছে। এই কিন্তু আপনার ভালো চাইছে, আপনার মনে হচ্ছে আপনার সামনে আছে, আপনার ভালো চাইছে, কিন্তু আলটিমেট আপনার ভালো চাইছে না, আপনার ক্ষতি করার চেষ্টা করছে। এবার আমি দেখব কে কিভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। আচ্ছা, আমি দু একটা নামের ফার্স্ট অক্ষর যেগুলো পাচ্ছি, দেখছি বি পাচ্ছি আমি এখান থেকে, এস পাচ্ছি আমি, সি পাচ্ছি, পি পাচ্ছি, অ্যান্ড আরেকটা কি আছে, আরেকটা আর পাচ্ছি। এই নামের প্রথম অক্ষরগুলো অথবা তাদের নামের মধ্যে এই অক্ষরগুলো থাকার কিন্তু খুব চান্সেস আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার আমি দেখে নেব এইগুলো তো হলো মানুষটা কে, রাশি দেখতে কেমন, আপনার সঙ্গে সম্পর্ক কি, এইগুলো গেল। এবারে আমি দেখব তারা আপনার কি ক্ষতি করতে চাইছে এবং কি গাইডেন্স আছে। আচ্ছা, আগে ক্ষতিটাই দেখে নিই, তারপর গাইডেন্স তুলব। ঠিক আছে, আগে ক্ষতিটা দেখব, আপনার কি ক্ষতি করতে চাইছে। চলুন দেখি। ওকে, ম্যাজিশিয়ান, 5 of cups, the wheel, 5 of wands. ওকে, bottom of the deck, knight of king of cups. ওকে, king of cups। আচ্ছা, আপনি না এখানে কিন্তু খুব ম্যাচিওর্ড একজন ব্যক্তি, কিন্তু আপনি ইমোশনালি খুব মানে কি বলবো, আপনার ইমোশনসকে আপনি কন্ট্রোল করতে পারছেন না বলে আপনি অনেক প্রবলেমে পড়েন মাঝে মাঝে। হ্যাঁ, নিজের ম্যাচুরিটির সঙ্গে নিজের ইমোশনসকেও কন্ট্রোল করতে হবে। ইমোশনসকে কন্ট্রোল করতে না পারলে কিন্তু আলটিমেট আপনি কিছুই করতে পারবেন না। ওকে, কী ক্ষতি করতে চাইছে না, যে ব্যক্তিটা খুব ট্রাভেল রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছে, যে ট্রাভেলিংয়ের সঙ্গে যুক্ত আছে, নিজেকে খুব হম্বিতম্বি বড়াই করতে চাইছিল এতক্ষণ ধরে বললাম, সেই মানুষটা কিন্তু আপনার সঙ্গে কারণে অকারণে তর্কে জড়িয়ে আপনাকে নিচে নামাতে চাইছে এবং সবার সামনে আপনাকে হেয় করতে চাইছে। এই অ্যাজ সাচ আপনার কিন্তু আদার্স কোনো ক্ষতি করছে না, কিন্তু কারণে অকারণে মানে আপনার কি বলবো, শান্তির জায়গাটাকে বিঘ্ন ঘটাতে চাইছে। এক একটা মানুষ হয় না, না আমি ওকে শান্তিতে থাকতে দেবো না, এই মানুষটা আপনার জন্য তাই, এ আপনাকে শান্তিতে থাকতে দিতে চায় না।
আপনার শান্তি কোনো না কোনোভাবে বিঘ্নিত করছে, লোকের সামনে অপদস্থ করছে আপনাকে, লোকের সামনে সবসময় আপনাকে নিচু দেখানোর চেষ্টা করছে, আপনাকে কোনোভাবেই ওপরে উঠতে দিতে চাইবে না। আপনি একটুখানি মানে ওই ক্যাঁকড়ার জাত বলা হয় এমনিতেই আমাদের, মানে কিছু কিছু জায়গায় বলা হয় না ক্যাঁকড়ার জাত। ক্যাঁকড়ার জাত কেন কথাটা বলা হয়, ঝুড়ির মধ্যে যখন অনেক ক্যাঁকড়া থাকবে দেখবেন দুটো কাঁকড়া উঠতে গেল তো একটা কাঁকড়া তাকে ঠিক পা ধরে টেনে নামিয়ে দেয়, অর্থাৎ ওপরে উঠতে দেয় না। এই মানুষটা হচ্ছে সেই জায়গায়, এর নিজের একটু সমাজে প্রতিপত্তি আছে, এ নিজে একটুখানি ঠিকঠাক জায়গা বিলং করে, তাই জন্য এ চায় এর বদলে আর যেন কেউ কিছু না করে, এর বদলে আর যেন কেউ কিছু, মানে এই যেন সেই পুরো এরিয়াটার রাজা যেন এই হয়ে থাকে, পুরো এরিয়াটার মানে কি বলবো, পুরো এরিয়াটার যে ক্ষমতা সেটা যেন এর কাছেই থাকে, আপনার কাছে কিছু না থাকে। আপনি তাই যখনই একটুখানি কিছু করতে চাইছেন আপনার হীনমন্যতা এনে দিচ্ছে আপনার মনের মধ্যে। এইভাবে কিন্তু এ আপনাকে মানসিকভাবে ডিস্টার্ব করে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে চাইছে। এবার যে মানুষটাকে বলছি আমি দানের ব্যাপারে বললাম, যে মানুষটা ঠিক আছে, সেই মানুষটা আপনার কি ক্ষতি করতে চাইছে, সেই মানুষটার সঙ্গে না আপনার কোনো কার্মিক সম্পর্ক আছে। আপনি কোনো এক সময় তার ক্ষতি করেছিলেন, বা আপনি কোনো এক সময় আপনার দ্বারা সে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সে কিন্তু এখন তার বদলা নিতে চাইছে। কিভাবে? যেভাবে হোক, সে চাইছে যেভাবে হোক আমাকে বদলা নিতেই হবে, এই ধরনের একটা তার মনোভাব আছে। আমি ওর ভালো দেখতে পারি না, আমি ওর ক্ষতি করব, এই ধরনের একটা এনার্জি কিন্তু এর কাছে আমি খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি। এর থেকে আপনাকে খুবই সাবধানে থাকতে হবে। আমি দেখবো গাইডেন্স কী আছে, আমি অবশ্যই দেখবো, বাট এর থেকে আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে, খুব সাবধানে। যে মানুষটা এবার আপনার অফিসে কিছু করার চেষ্টা করছিল, বলছিলাম না অফিসে একটা মানুষ আপনাকে আপনার কাজের ক্রেডিট নিতে চাইছিল, সে কিন্তু শুধু কাজের ক্রেডিট নয়, আপনাকে অফিসে একটুখানি দেখবেন, অফিসে না আপনারা এই মুহূর্তে যদি অফিসে বাই এনি চান্স কোনো সম্পর্কে থেকে থাকেন, পার্সোনাল রিলেশনশিপে, সেই রিলেশনশিপের জায়গায় কিন্তু আপনাকে একটু ক্ষতি করার চেষ্টা করছে, বা আপনার পার্সোনাল রিলেশনশিপে এই মানুষটা আপনার হ্যাম্পার করার চেষ্টা করছে। অর্থাৎ কোথাও না কোথাও থেকে কোনো ইনফরমেশান নিয়ে এটা চাইছে যাতে আপনার কোনো ক্ষতি হয়ে যায়। আপনার যে রিলেশনশিপের জায়গা যেখানে আছে সেই জায়গাটাকে টার্গেট করেছে এই মানুষটা। সে চাইছে আপনাকে ইমোশনালি ব্রেক করে দিতে। আপনার নামে হয়তো তার কাছে, আপনার পার্টনারের কাছে বাজে কিছু বলছে, বা আপনার নামে হয়তো আপনি সত্যিই হয়তো কিছু এমন কাজ করেছেন অতীতে যে কাজটা এ জানি, এই ব্যক্তিটা কিন্তু সেই কাজটা আপনি তাকে ভরসা করে কোনো এক সময় বলেছিলেন, এখন কিন্তু এ তার বদলা নেওয়ার চেষ্টা করছে। এর থেকে আপনাকে কিন্তু দেখতে হবে, হ্যাঁ নিজের কর্ম ভালো রাখুন। আপনার কর্মতেও আমি একটুখানি প্রবলেম দেখতে পাচ্ছি এখানে পুরো। তো নিজের কর্মা যদি আপনি ঠিক না করেন তাহলে তো শত্রু সংখ্যা বাড়বেই, আর তারা তো প্রতিশোধ নেবেই, এটা তো স্বাভাবিক জিনিস। এবারে আসছে আপনার ফ্রেন্ড আর ফ্যামিলির যে, এর থেকে আপনাকে খুব সাবধানে থাকতে হবে। ফ্রেন্ড বা ফ্যামিলির মধ্যে যাকে আমি দেখতে পাচ্ছি মানে খুব ক্লোজ আপনার, এ কিন্তু আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, আপনাকে সমস্ত দিক থেকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। আপনি এর থেকে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নেবেন না। আপনি যদি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসের থেকে নেন আপনি কিন্তু ডুবে যাবেন। কোনো রিলেশনশিপ অ্যাডভাইস যদি নেন আপনি ডুবে যাবেন। আপনাকে যে কোনোভাবে হোক নাস্তানাবুদ করে দেবো এই ধরনের। আর এর খুব পাওয়ারফুল, মানে পাওয়ারফুল মানে কি, এর অরা খুব পাওয়ারফুল। এই পাওয়ারফুল অরা দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। আপনি একে বিশ্বাস করে নেবেন, খুব সহজেই বিশ্বাস করে নেবেন। এটাই হচ্ছে আপনার সবথেকে মানে খারাপ জিনিস হয়ে যাবে। আপনি যাকে খুব সহজে বিশ্বাস করে নেবেন, যার কথা আপনি শুনে নেবেন, সে যদি কোনোভাবে আপনার ক্ষতি চায় যে হ্যাঁ এটাই কর না, এই ইনভেস্টমেন্টটা করলে তোর ভালো হবে, আপনি সেই ইনভেস্টমেন্টটা করলেন, করে ডুবে গেলেন। আচ্ছা এর সঙ্গে রিলেশনশিপে আছিস, হ্যাঁ এ তো খুব ভালো, এর সঙ্গে রিলেশনশিপে থাক। অথচ আপনি দেখলেন সে একজন টক্সিক ব্যক্তি, আর এই ব্যক্তিটা সেটা জানা সত্ত্বেও আপনাকে সেই টক্সিসিটির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তো এইভাবে আপনার শত্রুরা কিন্তু আপনার ক্ষতি করতে চাইছে। আমি কিছু গাইডেন্স নেবো, ওরাকেল কার্ড একটা নেবো আর অ্যাঞ্জেল গাইডেন্স নেবো, ঠিক আছে? দুটো এখান থেকে নেব, দুটো অ্যাঞ্জেল গাইডেন্স নেব। আমি দেখছি আপনার জন্য কি কি গাইডেন্স আছে, এই মুহূর্তে আপনার কি করা উচিত, এই যে শত্রুরা আছে আপনার, বা এরা যে আপনার কাছাকাছি আসছে, আপনাকে কি করতে হবে। আচ্ছা দুটোই কার্ড এসে গেছে, প্রজেকশন, উই আর দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। এবারে আমি দুটো অ্যাঞ্জেল কার্ড নেব। অ্যাঞ্জেলের গাইডেন্স তো এই সময় ভীষণই প্রয়োজন। অ্যাবান্ডেন্স অ্যান্ড পারফেক্ট টাইমিং, ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে ভয় পাওয়ার কিছু নেই, আলটিমেট বুঝলেন, ভয় পাওয়ার কিছু নেই। যারা যতই ক্ষতি করতে চায়, এই যে উই আর দ্য ওয়ার্ল্ড, আপনাকে না সবার সঙ্গে কানেকশন রেখে চলতে হবে।
আপনাকে সবার সঙ্গে কানেকশন রেখে দেখুন সাকসেস আপনার লাইফে আসবে। অ্যাবান্ডেন্সের কার্ড পেয়েছি আমি, পারফেক্ট টাইমের কার্ড পেয়েছি, এটাই সঠিক সময়। এই সময় কিন্তু আপনাকে অ্যাকশান নিতে হবে। আপনি যদি এখনও অ্যাকশান না নেন তাহলে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। আপনাকে প্রপার অ্যাকশান নেওয়ার কথা বলছে, মানে অ্যাকশান নেওয়ার মানে কি বললাম, এখানে আমি বললাম না আপনার কিছু কর্মের আমি মানে আপনিও যে খুব ভালো কর্ম করছেন সেরকম নয়, আপনার মধ্যেও সেলফলেসনেস অ্যাক্ট আছে এরকম নয়, আপনিও যে অতীতে হয়তো করে এসেছেন এমন কোনো কাজ যেটা আপনি নিজেই ভালো বলতে পারবেন যে আপনি এক্স্যাক্ট কী করেছেন, কার কী ক্ষতি করেছেন, অথবা কাউকে সাহায্য করা আপনার পক্ষে সম্ভব হওয়া সত্ত্বেও আপনি করেননি। এই জিনিসগুলো থেকে কিন্তু আপনাকে প্রপার ম্যানারে বেরোতে হবে। আপনাকে সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে, আপনাকে সবাইকে আপনার যতটুকু দেওয়া সম্ভব ততটুকু দিতে হবে। মানুষ কিন্তু আপনার সামনে এরকম অনেকে প্রেটেন্ড করবে, যারা আপনার শত্রু বা যারা আপনার ক্ষতি চাইছে তারা সামনে এক পিছনে এক, তারা এইরকম আপনার সামনে প্রেটেন্ড করবে। কিন্তু আপনি যদি আপনার ভালোটুকু দিয়ে সবার সঙ্গে কাজ করার চেষ্টা করেন, সবাইকে সবটা দেওয়ার চেষ্টা করেন, তাহলে দেখবেন এই যে তাদের মিনিমাম একটা ক্ষতি করার চেষ্টা, এই চেষ্টাটায় আপনার আর কোনো ক্ষতি হবে না। এই চেষ্টাটা থেকে কিন্তু আপনি ঠিক বেরিয়ে যেতে পারবেন। এটাই সঠিক সময় যখন আপনাকে অ্যাকশান নিতে হবে, এটাই সঠিক সময় যখন কিন্তু আপনাকে নতুন করে কিছু ভাবতে হবে, এটাই সঠিক সময় যখন আপনাকে আবার সব নতুন করে শুরু করতে হবে। ফ্রেশ স্টার্ট, প্রথমেই কার্ড পেয়ে গেছিলাম আমি ফ্রেশ স্টার্টের। তো আপনার কাছে আবার একটা অপরচুনিটি এসেছে, আপনি আগে যা যা ভুল করেছেন সেই ভুলগুলো থেকে বেরিয়ে এসে আপনি আবার নতুন করে নতুনভাবে সবটা শুরু করছেন। সেখানে আপনি যেটা, আপনি সেই নিজের আনকাট ভার্সান সবাইকে দেখান। আপনিও মনে এক মুখে এক হলে চলবে না, আপনাকেও নিজের আনকাট ভার্সান দেখাতে হবে, এবং তবেই আপনিও কিন্তু অন্যজনের আনকাট ভার্সান দেখতে পারবেন। এবং এইটা যদি হয় তাহলেই কিন্তু অ্যাবান্ডেন্স আপনার কাছে চলে আসবে। এটাই সঠিক সময় এটা করার, পারফেক্ট টাইমিং, এটাই সঠিক সময় এই কাজটা করার। এই কাজটা করলেই আপনি কিন্তু আপনার লাইফে অ্যাবান্ডেন্স পাবেন, এবং শত্রুরা যেভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করছে সেইভাবে তারা সেই ক্ষতিটা কিন্তু করতে পারবে না। ঠিক আছে, গ্রুপ 1-এর রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকলে আপনার এনার্জি নিয়ে আমি আরও ভালো করে রিডিং করতে পারবো। ঠিক আছে, তাহলে এতটুকুই থাক। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। হ্যালো গ্রুপ নাম্বার 2, চলুন দেখা যাক আপনাদের কি কার্ড আছে, কোন এনার্জিতে আছেন এই মুহূর্তে আপনারা। আমি নিজেও দেখিনি। ঠিক আছে, চলুন দেখা যাক। আজকে টোটাল ইনটিউশনের ওপর বেস করে রিডিং করছি, তো আপনাদের ইনটিউশন কি আছে এই মুহূর্তে, কোন কারেন্ট এনার্জিতে আপনারা আছেন গ্রুপ 2। হো ওয়াও, রিচুয়াল। হ্যাঁ, টু এক্সপিরিয়েন্স দ্য ম্যাজিক অফ লাইফ ইউ মাস্ট ফার্স্ট প্র্যাকটিস ইট। আপনারা কি অনেক কিছু রিচুয়াল করছেন এই মুহূর্তে, বা ভাবছেন যে কিছু রিচুয়ালস করবেন আপনারা, কোনো স্পেল করছেন বা অনেক রকমের কিছু রেমেডি করছেন, এই টাইপের কিছুর মধ্যে আছেন, কিন্তু সেটা প্রপার বিশ্বাস করতে পারছেন না। আপনি যে রিচুয়ালই করুন না কেন বা যে রেমেডি করুন না কেন, আপনার কিন্তু তার প্রতি প্রপার বিশ্বাস নেই। আপনার যদি বিশ্বাস না থাকে সেটা আপনার জন্য কাজ করবে না। রিচুয়াল রেমেডি তখনই কাজ করবে, ইউনিভার্স আপনার কাছে তখনই আসবে, ইউনিভার্স আপনার সঙ্গে তখনই কথা বলবে, ইউনিভার্স আপনার ফ্রিকোয়েন্সির সঙ্গে তখনই অ্যালাইন করবে যখন আপনি তার উপরে ফেথ রাখবেন। একটা বাচ্চাকে যখন ওপর দিকে তার বাবা মা বা যে কেউ তার পরিচিত কেউ যখন ওপর দিকে ছোঁড়ে, সে কিন্তু এই ভরসাতেই থাকে যে হ্যাঁ নিচে তার জন্য কেউ ধরবে। আমি বলছি না সবাইকে অন্ধবিশ্বাস করুন, কিন্তু যে রিচুয়ালসটা করছেন আপনি, সেটার উপরে আপনাকে বিশ্বাস রাখতে হবে। উইদাউট বিশ্বাস আপনি কিন্তু কিছু করতে পারবেন না। মনে অবিশ্বাস এনে ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন হওয়া পসিবল না। গ্রুপ 2 এই এনার্জিতেই আছেন আপনি। ঠিক আছে, চলুন দেখা যাক। শত্রু, আজকের রিডিং হচ্ছে শত্রু। প্রথমে দেখে নেব তাদের রাশি দেখতে কেমন, আপনার সঙ্গে কী সম্পর্ক, নামের লেটারও বোঝানো হচ্ছে যদি খুঁজে পাই। ওকে, এটা পপ আপ হয়েছে তাই এটা নিলাম। যদি খুঁজে পাই নামের লেটার আমি কিছু রিড করতে করতে, তাহলে কিন্তু আমি সেটাও নেব। ওকে, দ্য টাওয়ার। ঠিক আছে, আরও দুটো কার্ড আমি তুলব আপনার শত্রুকে। ও, দুটোই আমার কাছে মেজর আরকানার কার্ড হলো। স্ট্রেংথ, বাহ কী ব্যাপার, আপনাদের লাইফটা তো কি বলবো, দুটো কার্ড একসঙ্গে পড়েছে বলে নিলাম না, নেব। এতগুলো মেজর আরকানার কার্ড আসছে কেন?
একটাই মাইনর আরকানার কার্ড এলো। আচ্ছা, বটম অফ দ্য ডেক আমি এখান থেকে নেব। হাই প্রিস্টেস, কত মেজর আরকানার কার্ড দেখতে পাচ্ছেন। মানে লাইফে আপনার খুব খুব বড় বড় কিছু ইভেন্ট চলছে, খুব বিগ কিছু ইভেন্টের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। হাই প্রিস্টেসের কার্ড, একটা তন্ত্রের জায়গা কিন্তু আমি এখানে খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি। কেউ ভয় পাবেন না, বাট দেখতে পাচ্ছি। ওকে, তো সবার আগে যদি আমি রাশির কথায় আসি, রাশির কথা বলতে এখানে আমি ফায়ার এলিমেন্ট পাচ্ছি, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এরিস, লিওর কিন্তু খুব বেশি আমি সাইন পাচ্ছি এখানে। হ্যাঁ, খুব স্ট্রং একটা এনার্জি পাচ্ছি আমি, লিওর এনার্জি পাচ্ছি। সিংহ রাশির খুব স্ট্রং একটা এনার্জি পাচ্ছি। টরাসেরও এনার্জি আছে, বৃষ, এবং তার সঙ্গে কিন্তু অ্যাকোয়ারিয়াস এবং স্করপিও, অর্থাৎ কুম্ভ এবং বৃশ্চিক, এই দুটো রাশিরও আমি এখান থেকে এনার্জি পাচ্ছি। ঠিক আছে, এই দুটো রাশির এনার্জিও কিন্তু আমি এখান থেকে পাচ্ছি। ঠিক আছে, চলুন, কোনো অসুবিধা নেই, দেখি কী কী বলছে। সবার প্রথমে এমন কোনো ব্যক্তি আপনার লাইফে আছে, আচ্ছা আগে নামের অক্ষরগুলো বলে দিই আমি। টি, আর, জি, ও, টি। টি 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 কিন্তু আমি খুব বেশি এনার্জি পাচ্ছি। হ্যাঁ, টি এর এনার্জি, তো আপনাদের যে শত্রু তার এনার্জি তার নামের প্রথম অক্ষর টি দিয়ে হতে পারে, অথবা টি তার নামের মধ্যে কোথাও থাকতে পারে। ই এনার্জি পাচ্ছি, এইচ এরও এনার্জি আমি এখান থেকে পাচ্ছি। এই নামের অক্ষরগুলো দিয়ে তো আপনার শত্রু যারা আছে বা যারা আপনার ক্ষতি করতে চায় তাদের নামের প্রথম অক্ষর হতে পারে, অথবা তারা এই এনার্জি মানে তাদের নামের মধ্যে এই লেটারগুলো থাকবে। ঠিক আছে, আপনারা যারা এই রিডিংটা দেখছেন তাদের শত্রুদের বা যারা তাদের ক্ষতি করতে চায় তাদের ডেট অফ বার্থের মধ্যে 8, 10, 1 এনার্জিটা কিন্তু পাচ্ছি। 1 মানে হচ্ছে তাদের ডেট অফ বার্থ 1, 10, 1, 9, 19, আর একটা কিছু হবে, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। অর্থাৎ 1, বেসিক নাম্বার 1 যোগ করলে 1 আসে, এই বেসিক নাম্বার 1 তাদের কিন্তু হতে পারে, হওয়ার একটা খুব স্ট্রং জায়গা আমি দেখতে পাচ্ছি এখান থেকে। ঠিক আছে, এবারে আসি আমি তারা কি, তাদের সঙ্গে আপনার সঙ্গে সম্পর্ক কি। এরকম একজন ম্যাসকুলাইন এনার্জি আমি পাচ্ছি, খুব সম্ভবত বাড়ির ফেমিনাইন এনার্জি একজনকে আমি পাচ্ছি। খুব সম্ভবত ইনি আপনার ইনলজ হতে পারে। এর সঙ্গে কিন্তু আপনাকে ভালো চোখে দেখে না। ভালো চোখে দেখে না বলতে এর সঙ্গে আপনার সম্পর্কটা কীরকম বলুন তো, আপনার ইনলজের কেউ আপনার শত্রু হওয়ার চেষ্টা করছে, মানে আপনাকে কোনো রকমভাবে উঠতে দেবে না, আপনাকে দমিয়ে রাখবে, এই ধরনের জিনিস। এটা কিন্তু আমি শুধুমাত্র ইনলজ বলেছি, মানে যে শাশুড়ি ননদ এই টাইপের এনার্জি আমি পাচ্ছি। কিন্তু এটা যে শুধু মেয়েদের জন্য রিডিং তা নয়, এটা কিন্তু ছেলেদের জন্য রিডিং। তো যদি কোনো মানে এখানে ম্যাসকুলাইন এনার্জি থাকে, মানে ছেলে কেউ যদি এই রিডিংটা দেখে, পুরুষ, তাহলে তারও কিন্তু সেম হবে। শাশুড়ি ননদ এই ধরনের একটা এনার্জি আছে যারা কিন্তু আলটিমেট আপনার ক্ষতি করতে চায়, মেয়েদের জন্য ছেলেদের জন্য। তাদের শাশুড়ি ননদ অর্থাৎ শ্বশুরবাড়ির ইনলজের একটা এনার্জি আমি কিন্তু খুব স্ট্রংলি এখান থেকে পাচ্ছি। সে আপনার ক্ষতি করতে চাইছে এবং খুব ক্ষতিটা ভালো রকমই ক্ষতি। আপনার নিজের যে বাস্তু, আপনার এই বাস্তুতে কেউ ক্ষতি করে রেখেছে। আপনার এই বাস্তুতে কিন্তু আপনি বাড়িতে ঢুকলে বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার খুব একটা ভালো লাগছে না বাড়িতে ঢুকতে। আপনার বাড়িতে মানে কি বলবো, তন্ত্র জিনিসটা খুব বড় বলছি আমি, অত বড় জিনিস করা মানে এটা আবার কি বলবো, এর জন্য অনেক এনার্জি লাগে, এর জন্য অনেক জায়গা লাগে, এটা খুব ছোটোখাটো জিনিস নয়। এই তন্ত্রক্রিয়া করতে কিন্তু প্রচুর খরচ হয়। হ্যাঁ, আমরা যারা বুঝি না আমরা ভাবি হয়তো যে একটুতেই তন্ত্রক্রিয়া করা যায়, তন্ত্রক্রিয়া করে দেয়। তন্ত্রক্রিয়া করতে প্রচুর খরচ হয়, প্রপার মানুষের কাছে যেতে, তার প্রপার গাইডেন্স পেতে প্রচুর খরচ হয় তন্ত্রক্রিয়া করতে, মানে যে করছে ক্ষতিটা আপনার সেও। তো এই রকম যদি আপনার কেউ থেকে থাকে যে আপনার এই লেভেলের ক্ষতি করতে চাইছে, তাহলে কিন্তু আপনাকে খুব সাবধান হতে হবে। আমি কিন্তু বাড়ির বাস্তুতে খুব বড় প্রবলেম এখানে দেখতে পাচ্ছি, তন্ত্রক্রিয়ার একটা বড় ক্ষতির জায়গা আমি এখানে দেখতে পাচ্ছি। কে তন্ত্র করেছে, আপনার পরিচিতদের মধ্যে কেউ কিন্তু শুধু যদি আমি প্রপার তন্ত্রতেও না যাই, অন্তত এই যে ঠাকুরবাড়ির এনার্জিগুলো পাওয়া যায় যে ওখানে গিয়ে আমার ক্ষতি করতে চাইছে বা আমি এর ক্ষতি করতে চাই, একে বেঁধে দাও, এর উন্নতি এ করো, এই টাইপের একটা এনার্জি আমি কিন্তু পাচ্ছি। দেখুন, ম্যাজিক ব্ল্যাক হোয়াইট দুটোই হয়,
ঠিক আছে, ব্ল্যাক হোয়াইট দুটো ম্যাজিকই হয়। এবারে আপনার উপরে যদি ব্ল্যাক ম্যাজিক জিনিসটা মানে এত সোজা নয় জিনিসটা ব্ল্যাক ম্যাজিক, হ্যাঁ, কিন্তু হয় না এই জিনিসও আমি যাব না। আপনি যা কিছু মানতে পারেন সমস্ত কিছু হয়। পৃথিবীতে আমাদের অজানা এখনও অনেক কিছু আছে, কিন্তু এই টাইপের কোনো জিনিস একটা আপনার ওপরে করা হচ্ছে। আপনি নিজে দেখবেন এনার্জি নিজের ডাল লাগছে, আপনার ভালো লাগছে না, আপনার মনে হচ্ছে আর কিছুই যেন আমার দ্বারা হবে না, এই টাইপের একটা এনার্জির মধ্যে আপনি সবসময় থাকেন। বাড়ি ঢুকলেই আপনার ঢুকতে ইচ্ছা করে না, এই ধরনের একটা জিনিস কিন্তু আপনার সঙ্গে হতে চলছে। ঠিক আছে, তো এই এনার্জিটা আপনার দেখতে পাচ্ছি আমি বাড়িতে, এই দুটো ক্ষতি দেখতে পেলাম। এছাড়া এরকম একটা মানুষ আপনার লাইফে আছে, একটু বয়স্ক মানুষ, এই মানুষটা আপনার কিন্তু ক্ষতি চাইছে। একটু বয়স্ক মানে মাথার চুল অর্ধেক সাদা অর্ধেক কাঁচা পাকা এই ধরনের হয়ে গেছে। ম্যাসকুলাইন ফেমিনাইন বোথ ম্যাসকুলাইন এনার্জি বেশি পাচ্ছি, বোধ বলবো না, ম্যাসকুলাইন এনার্জি বেশি পাচ্ছে। এইরকম একটা বয়স্ক মানুষ বয়সের ভারে নত হয়ে গেছে, কিন্তু তাও তার মনের মধ্যে কোনো কারণে দ্বেষ রয়ে গেছে, না আমি ওর ক্ষতি করব, ও যেন ভালো না থাকতে পারে, এই ধরনের একটা এনার্জির মধ্য দিয়ে আপনি যাচ্ছেন। এর কারণ কিন্তু আমি খুব স্ট্রংলি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনিও কি এই সব কারণেই এত রিচুয়াল করছেন? অনেক জায়গায় কি আপনি মানে গেছেন, অনেক জায়গায় দেখিয়েছেন, নিজের চার্ট দেখিয়েছেন, হাত দেখিয়েছেন, বা ট্যারো রিডিং করিয়েছেন, যে কোনোভাবে হোক আপনি প্রেডিকশান নিয়েছেন অনেক জায়গায় দেখে, এখন কনস্ট্যান্ট আপনিও রিচুয়াল করছেন। এই জন্য কি রিচুয়াল এলো? আমি তন্ত্র দেখতে পাচ্ছি বলে মানে আমার জাস্ট হঠাৎ করে খেয়াল হলো যে আরে আপনাদের এনার্জিই তো রিচুয়াল আছে, ঠিক আছে না? তো এই জিনিসটা আমি কিন্তু বুঝতে পারছি। আর এই যে বয়স্ক মানুষটার কথা বলছি, এই বয়স্ক মানুষটা মানে বয়সের ভারে নতজানু হয়ে গেছে, তাও আপনার ক্ষতি চেয়ে যাচ্ছে। এই রকমের একটা এনার্জি কিন্তু আমি খুব স্ট্রংলি পাচ্ছি আপনাদের জন্য। তো আরও একটা জিনিস যেটা লাস্ট আছে, যে লাস্ট এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার বাড়ির আশেপাশে কি আপনি দেখতে পান মানে মাঝে মাঝেই পাখি মরে যায়, পাখি মরে পড়ে আছে, বা বাড়ির ভেতরে এরকম হচ্ছে কোনো পশু পাখি হঠাৎ করে, বা আপনার বাড়ির সামনে দিয়ে কোনো ওভারহেডের তার গেছে, যে তারে যদি প্রায়শই দেখতে পান আপনি পাখি শর্ট খেয়ে মারা যাচ্ছে, এই ধরনের যদি এনার্জি হয় না, তাহলে আপনি জেনে রাখবেন তন্ত্র আপনার বাড়িতে অবশ্যই আছে। আমি এই ধরনের খুব একটা স্ট্রং এনার্জি পাচ্ছি পুরো জায়গাটা ধরে। আর একজন শত্রু আছে যে, আচ্ছা আপনাকে কি এরকমও হয় যে আপনি হয়তো পাড়ায় ঢুকছেন, কোনো কুকুর খুব ডাকছে আপনাকে দেখে, চেনা জানা কুকুর, কিন্তু তাও মাঝে মাঝে আপনাকে দেখে ডাকছে, আপনাকে তাড়া করছে, আপনার ওপরেও কিছু একটা হয়েছে, আপনিও খুব একটা সেফ আছেন বলে আমি মনে করতে পারছি না এখান থেকে, ঠিক আছে? আমি দেখতেও পাচ্ছি না যে আপনি খুব একটা সেফ আছেন। আপনার ইনটিউশন পাওয়ার আছে, কিন্তু আপনি সেটাকে কাজে লাগাচ্ছেন না, যে কারণে আপনি আপনার শত্রুদেরও চিনতে পাচ্ছেন না। এই ধরনের শত্রু কিন্তু আপনার অনেকগুলো আছে, অনেকগুলো। আর একটা শত্রু আছে, সেটা হচ্ছে আপনার আশেপাশে, আপনার নেবারদের মধ্যে কেউ একজন আপনার শত্রু আছে। আপনার নেবারদের মধ্যে যে শত্রু আছে, এর সঙ্গে আপনার হচ্ছে ভাগ্যের চাকা জুড়ে আছে। আপনার প্রতিবেশী যে আপনার শত্রু, তার সঙ্গে কোনো না কোনোভাবে আপনার ভাগ্য জড়িয়ে আছে। আপনি আগের জন্মে হোক বা এর আগে হোক, কোনো না কোনোভাবে আপনার দ্বারা তার কোনো ক্ষতি হয়েছে, এখন সে আপনার পিছনে উঠে পড়ে লেগে আছে যে না আমিও ক্ষতি করব। এই ধরনের কিন্তু এনার্জি আমি পুরো রিডিংটা থেকে পেলাম, ঠিক আছে? চলুন দেখে নিই কী ক্ষতি করতে চাইছে। এগুলোতে এরা ক্ষতি করতে চাইছে, কারা চাইছে বুঝতে পারছি। এখানে শুধু একটাই আমি দেখতে পাচ্ছি বাস্তুর, কী ক্ষতি করতে চাইছে তাও আমি একটু দেখব যে কি ক্ষতি করতে চাইছে। ওকে, টু অফ সোর্ডস, ফাইভ অফ পেন্টাকলস, জাজমেন্ট, বটম অফ দ্য ডেক, চ্যারিয়ট। আপনাকে একটু না ট্রাভেলিংয়ের পরামর্শ দেওয়া হচ্ছে, আপনি একটু ট্রাভেলিংয়ে যান। আপনি যদি ট্রাভেলিং করেন তাহলে সেই ট্রাভেলিংয়ের মধ্য দিয়েই আপনি কিন্তু কোনো না কোনো কিছু বুঝতে পারবেন, বুঝেছেন? ইউনিভার্স আপনাকে কোনো হিন্টস দেবে ট্রাভেলিংয়ের করার জন্য। ওকে, যে বয়স্ক মানুষটার কথা বলছিলাম, এর সঙ্গে আপনার কোনো কোর্ট কেস চলছে, অথবা এর ফ্যামিলির কারোর সঙ্গে আপনার কোনো কোর্ট কেস চলছে, এবং সেই যে কোর্ট কেস চলছে সেই কোর্ট কেসে আপনার পক্ষের যিনি উকিল আছে, তাকে কিন্তু এ কিনে নেওয়ার চেষ্টা করছে, যাতে সে আপনার এই কেসটা আরও লং টেনে নিতে পারে। এই ধরনের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ওকে, আপনার ইনলস যারা আছে, শ্বশুর মানে শাশুড়ি বা ননদ, ইনলস ফ্যামিনাইন এনার্জি, ইনলসে যারা আছে তারা কিন্তু আপনার ফিনান্সিয়াল লস চাইছে,
অথবা আপনি এরকম হতে পারে যে আপনার শ্বশুরবাড়িতে আপনার কোনো টাকা পয়সা রাখা আছে বা কোনো গয়নাগাটি রাখা আছে, বা আপনি কিছু ইনভেস্ট করেছেন সেখানে, তারা চাইছে আপনার ফিনান্সিয়াল লস হোক, আর্থিকভাবে আপনি যাতে ক্ষতিগ্রস্ত হন, এই জিনিসটা কিন্তু তারা চাইছে। অথবা আপনাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে, আপনার নামে কোনো রকম দোষারোপ দেওয়া হবে যে আপনি টাকা চুরি করে নিয়েছেন, আপনি ওখান থেকে টাকা সরিয়ে নিয়েছেন, আপনি ওখান থেকে কোনো অর্নামেন্ট সরিয়ে নিয়েছেন, আপনি কোনো দামি জিনিস সরিয়ে নিয়েছেন, এই ধরনের একটা ক্ষতি করার কিন্তু চেষ্টা করছে, আপনাকে পাবলিকালি হ্যারাস করার চেষ্টা করছে, আপনাকে কোর্ট কেসেও ফাঁসাতে চাইতে পারে। ঠিক আছে, এটা এই ইনলজের থেকে কিন্তু আপনাকে খুব সাবধানে থাকতে হবে। বাস্তুতে বলছিলাম প্রবলেম আছে, অবশ্যই প্রবলেম আছে, এবং সেই প্রবলেমটা কিন্তু তন্ত্রের একটা জায়গা হতে পারে অথবা ঠাকুরবাড়িরও একটা জায়গা হতে পারে, আমি এই এনার্জি পাচ্ছি এখান থেকে। এবং এইভাবে এরা কিন্তু আপনাকে কোনোভাবে ডাউন করতে চাইছে, আপনার ক্ষতি করতে চাইছে, আপনার উন্নতি আটকে দিতে চাইছে। আপনার উন্নতি দেখে এরা কিন্তু খুব হিংসা করছে, এই হিংসার ফলে এ কিন্তু আপনার ক্ষতিটা করতে চাইছে। ওকে, আর যেটা আমি বলছিলাম যে নেবার যে আছে, এইখানে না আমি আর একটা এনার্জি কি ক্ষতি করতে চাইছে যখন আমি দেখলাম, তখন আমি যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার প্রতিবেশীতে কি মানে নেবারের মধ্যে এমন কেউ আছে যার সঙ্গে আপনি কোনোভাবে করতে চাইছেন, যার সঙ্গে আপনি কোনোভাবে সম্পর্কে জড়াতে চাইছেন। সম্পর্কে জড়াবার আগে কিন্তু আপনাকে খুব ভালো করে ভেবে নিতে হবে আপনি কোন সম্পর্কে জড়াচ্ছেন, কারণ সম্পর্কে জড়াতে গেলে আপনাকে এইটা বুঝতে হবে এই সম্পর্ক আপনার জন্য ভালো হবে না। ঠিক আছে, এই সম্পর্ক আপনার জন্য একেবারেই ভালো হবে না। আপনাকে সম্পর্কের জালে ফাঁসিয়ে, আপনাকে রিলেশনশিপে ফাঁসিয়ে তারপরে আপনাকে কিন্তু সেই জায়গা থেকে ডিস্ট্রয় করতে চাইছে, আপনাকে ইউজ করতে চাইছে, আপনাকে বদনাম করতে চাইছে। এই ক্ষতিগুলো আপাতত আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, চলুন এবার আমি দেখে নেব আপনার জন্য কিছু গাইডেন্স। ক্ষতি কে করতে চাইছে, কারা করতে চাইছে তো দেখে নিলাম, গাইডেন্স কী আছে আমি সেটা দেখব। গাইডেন্স দেখব। আচ্ছা, গাইডেন্স আমি দুটো থেকেই দেখবো। হ্যাঁ, ওরাকেল কার্ড থেকেও দেখবো আপনার গাইডেন্স, আর আমি তার সঙ্গে অ্যাঞ্জেল রিডিং করব। দুটো করে কার্ড নেব। কি গাইডেন্স আছে এই আপনারা একটু সত্যিই প্রবলেমে আছেন। হ্যাঁ, আপনাদের রিডিংটা করতে গিয়ে আপনাকে দিয়ে কোনো রিচুয়ালস করানো হয়েছে, কেউ আপনাকে বলেছে, মানে কোনো প্রপার গাইডেন্স নয়, মানে কোনো ধরুন অ্যাস্ট্রোলজার নয় বা কোনো কি বলবো ঠাকুরবাড়ি নয়, এরকম আছে কি যে কোনো ব্যক্তি আপনাকে দিয়ে কোনো রিচুয়ালস করিয়েছে যে এইটা করো, আপনিও ভেবেছেন আরে আমার কে কী ক্ষতি করতে পারবে, চলো এটা করে নিই, এই রকম কিছু কিন্তু আপনি করতে পারেন। হ্যাঁ, এই রকম যদি কিছু করে থাকেন তাহলে আপনাকে কিন্তু প্রবলেম ফেস করতে হবে। আপনার জন্য গাইডেন্স হিসাবে আমি একটাই জিনিস পাচ্ছি, দেখুন দুটো অ্যাঞ্জেল কার্ড দেখুন। আস্ক ইউর অ্যাঞ্জেল, মেডিটেশন ব্রিংস অ্যান্সার। সরি, অ্যাকচুয়ালি একজন জাস্ট ডাকলো বলে একটুখানি ব্রেক হলো, রিডিংয়ের মাঝে ব্রেক হলে আমারও অসুবিধা হয়। যাই হোক, যেখানে ছিলাম গাইডেন্সে ছিলাম আপনাদের। তো দেখুন দুটো কার্ড আমাকে কি বলছে, আস্ক ইউর অ্যাঞ্জেল অ্যান্ড মেডিটেশন ব্রিংস অ্যান্সার। তো আপনাকে না এই জায়গা থেকে বের করতে পারে একমাত্র পরম ঈশ্বর, পরম পিতা, আপনি যাকে মানেন, অলমাইটি, ইউনিভার্স, এর জন্য আপনাকে কি করতে হবে, আপনি যে অবস্থাতেই থাকুন না কেন আপনাকে করতে হবে মেডিটেশনই একমাত্র আপনার অ্যান্সার দেবে। যারা অ্যাঞ্জেল মানেন, যারা জানেন তাদের গার্ডিয়ান অ্যাঞ্জেল কে আছেন, যারা জানেন তাদেরকে ঠিক কীভাবে চলতে হবে, তাদের জন্য অ্যাঞ্জেল। অথবা আপনি যদি নাও জানেন আপনার গার্ডিয়ান অ্যাঞ্জেল কে আছে, কিন্তু আপনি অ্যাঞ্জেলে বিশ্বাস করেন, তাহলেও আপনি কিন্তু আপনার অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করুন। মেডিটেশনে বসে অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করুন আমাকে এখন কী করতে হবে। যদি আপনি না পারেন, আপনি তখন কিন্তু শুধু মেডিটেশনেও বসতে পারেন, শুধু মেডিটেশনেও আপনাকে বসতে হবে। তখন মেডিটেশনে বসে আপনি প্রপার ওয়েতে কোয়েশ্চেন করুন ইউনিভার্সের কাছে, ইউনিভার্স আমার এই মুহূর্তে কী করা উচিত, এইটা ভেবে আপনি মেডিটেশনে বসুন।
এবং এই মেডিটেশনটা যদি আপনি 1 ঘন্টার একটা মেডিটেশন করতে পারেন, আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি, আপনি আজকের ডেট টাইম দিয়ে লিখে নিন যে আপনি আপনার যে কোনো প্রবলেম নিয়ে একটা মেডিটেশনে বসেছেন 1 ঘন্টার, আর আপনার প্রবলেম সলভ হয়নি, এটা কোনোভাবেই পসিবল হবে না। আপনি মেডিটেশনে বসুন, বসার আগে শুধু ইউনিভার্সের কাছে জানিয়ে দিন আমি এই প্রবলেমের মধ্যে আছি, আমি এ থেকে বেরোবো কী করে, যে কোনো প্রবলেম। আপনি বসুন মেডিটেশনে, 1 ঘন্টার একটা আপনি জাস্ট টাইমার দিয়ে দিন, 1 ঘন্টার পরে আপনার অ্যালার্ম বাজবে, তার মিডিলে যাই হয়ে যাক আপনি চোখ খুলতে পারবেন না। আপনি যদি তার অ্যান্সার না পান আমাকে কমেন্ট সেকশানে বলুন, ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে, আমাকে নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলুন যে আমি 1 ঘন্টার আনকাট মেডিটেশনে বসেও আমি অ্যান্সার পাইনি। পাবেন, পেতে হবে, পেতে আপনি বাধ্য, ইউনিভার্স আপনাকে দিতে বাধ্য। তো আপনার প্রবলেম কিন্তু আপনি নিজেই সলভ করতে পারবেন, এখানে নিজেই সলভ করতে পারবেন আপনি। স্লোয়িং ডাউন, আপনাকে স্লো ডাউন করে দিয়েছে। অথবা এখান থেকে যে গাইডেন্স আসছে সেটা হচ্ছে এই মুহূর্তে আপনি যদি খুব তাড়াহুড়ো করেন, আপনাকে একটু স্লো হতে গাইড করা হচ্ছে। খুব তাড়াহুড়ো করে কোনো কিছু করবেন না, খুব তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেবেন না, খুব তাড়াহুড়ো করে লাইফে আগে এগিয়ে যাব এই চিন্তা ভাবনা রাখবেন না। আচ্ছা, রিচুয়াল কি আপনি এই জন্যই করছিলেন যে হঠাৎ করে আপনার কি বলবো, আমার এটা চাই বলে আপনি ডিটারমাইন্ড হয়ে যাতে খুব তাড়াতাড়ি জিনিসটা পেতে পারেন তার জন্য রিচুয়ালস করছেন? আস্তে আস্তে স্লো ডাউন, একটু স্লো ডাউন হোক। মনকে সবসময় প্লেফুলনেসের মধ্যে রাখবেন, সবসময় মনে রাখবেন আমরা এই দুনিয়ায় এসেছি সবই অলমাইটির ইচ্ছেতে। যা ভাবুন, যাকেই মানুন আপনি, ঈশ্বর, আল্লাহ, গড, যাকে মানুন আপনি যা খুশি হন না, বুদ্ধিস্ট, খ্রিস্টান, জৈনিজম, মোহামেডান, হিন্দুইজম, আপনি যা খুশি মানতে পারেন, যে কোনো ধর্ম, যে কোনো স্পিরিচুয়ালিটি আপনি প্র্যাকটিস করতে পারেন। নিজের মনকে সবসময় ইয়ং রাখবেন, নিজেকে সবসময় ইয়ং রাখবেন, তাহলেই দেখবেন আপনি ঠিক কোনো না কোনো জায়গায় পৌঁছে যাবেন। অলওয়েজ কনসাস হয়ে কাজ করুন, অলওয়েজ কনসাস হয়ে কাজ করুন। আপনার জন্য তো একটাই জিনিস আছে, শুধুমাত্র মেডিটেশন। অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করুন, অলমাইটিকে জিজ্ঞাসা করুন, ভগবান, আল্লাহ, বুদ্ধ, যিশু খ্রিস্ট, যাকে খুশি জিজ্ঞাসা করুন, কিন্তু অলমাইটির ওপরে ছেড়ে দিন, মেডিটেশন করুন, তার থেকে জানুন। এটাই হবে আপনার একমাত্র অ্যান্সার। এটাই, সেখান থেকেই আপনি আপনার সমস্ত রকম প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। ঠিক আছে, গ্রুপ 2 এর রিডিং এতটুকুই রইল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। চ্যানেলে নতুন এলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তাদের আমি সাবস্ক্রাইব করার অনুরোধ এই কারণেই করছি, আপনারা যদি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন, আপনার এনার্জি পেলে আমি আরও ভালো করে রিডিং করতে পারবো, আরও ভালোভাবে আপনার সঙ্গে রেজনেট করবে রিডিংটা। এই কারণেই বলছি, ভিডিওতে কিছু একটা করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। কিছু অ্যাক্টিভিটিস করলে আপনার এনার্জি পাবো। ট্যারোট কার্ড অল অ্যাবাউট এনার্জি, ট্যারো এনার্জিতেই চলে। যে কারণে আমি যখন পার্সোনাল রিডিং করি আপনাদের নাম নিই, ডেট অফ বার্থ নিই, কোন প্লেসে আপনাদের জন্মগ্রহণ করেছেন সেটা জানতে চাই, কারণ হচ্ছে শুধুমাত্র এনার্জি, আপনাদের এনার্জিটুকু আমি রিড করব বলে, এছাড়া আর আমার কোনো কাজ নেই। ঠিক আছে, তো আপনাদের এনার্জি পেলে আমি আরও ভালো করে রিড করতে পারবো। ব্যাস এতটুকুই আপনাদের কাছে অনুরোধ আমার। ঠিক আছে, এতটুকুই থাক। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।